সমস্যা নাই, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যেখানে মাথা উঠাও, যেখানে পড়বা আমাদের স্কুলকে মনে রাখবা সবসময়। শৈশবের স্কুল সবচেয়ে মধুর, ইউনিভার্সিটির ফ্রেন্ডরা ক্ষণিকের জন্য হয়, জানোনি তোমরা? শুধু ধরো 3 বছর 4 বছর এরকম। আর বাল্যকালের বন্ধুরা কিন্তু সবসময় এক। তোমরা যে যারা এই 5-এ পড়ছো, 6-এ একসাথে পড়বার জন্য যারা পড়ো, তাদের বন্ধুত্ব কিন্তু অনেক দৃঢ়। আর উপরে ক্লাসে যারা পড়ে হয়তো 1 বছর 2 বছর বিভিন্ন, কারো বিয়ে হয়ে যাবো, কারো চাকরি করবো, বা ওই ক্ষেত্রে আলাদা হয়ে যায়। তো তোমরা, আমরা আশা করি তোমরা সামনের দিনগুলা খুব আমাদের উজ্জ্বল, তোমাদের ভবিষ্যৎ কামনা করি, যাতে আমরাও বলতে পারি যে তোমরা অনেক কিছু করছো। দেখলে মনে হয় যে না, আমাদের স্টুডেন্ট এমন হয়েছে, এটা হয়েছে, বিষয়টা হয়েছে। আমরা আশাবাদী তোমরা ভালো করবা, 6-এ যাবা, ক্লাস করবা সুন্দর মতো নিয়মিত। ওই আশায় প্রত্যাশা আমরা থাকবো তোমার প্রতি, বুঝছো? ঠিক আছে। আর স্যার একটু বলেন, 2 মিনিট করে বলেন। আমি আমার ভিতর থেকে কান্না এসে পড়ছে। আমি আর সবচেয়ে বেশি মারছে আমি, 2-3 দিন ধরে আমার আসলে ক্লাস করে আমি বিদায় দিয়েছি। সবুজ স্যার একটু বলেন। আমি কালকে অনেক কথা বলছি আর কি স্যার, আজকে আবার আমার বলতেছে যে ক্লাস করে থাকি। যা কি আর বলবো, মিজান স্যার অনেক কিছু বলছে। তোমরা দীর্ঘ 7 বছর এখানে পড়ালেখা করছো, তাদের সাথে অনেক ক্লোজ এবং কি ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিদায় শব্দটি একটু বেদনাদায়ক, তো কিছু করার নেই, সবাইকেই বিদায় নিতে হয়। আমরা একটা সময় বিদায় নিয়েছি তাদের থেকে, তখন আমাদের কষ্ট হয়েছে। উপরে ক্লাসে যাবা, একটু সিরিয়াস হবা, বড় হবা। এখন যেরকম বয়স আছে ওইটি আর থাকবে না। সিরিয়াস হবা, ভালোভাবে পড়ালেখা করবা, যাতে বাবা মা মুকুজ্জ করতে পারো, তোমাদের ভালো একটা কেরিয়ার তোমরা গ্রহণ করতে পারো। তুমি আশা প্রত্যাশা আছে আমরা, তোমাদের জন্য শুভকামনা রইল। সোমা ম্যাডাম একটু বলেন। বলেন, আপনি আপনার বাচ্চাদের একটু বলেন। বুঝতে পারছি তোমাদের জন্য সব শিক্ষকরা কষ্ট, খুব মানে ভিতরে কষ্ট, বুঝছো? চাপা কষ্ট নিয়ে আছে। কি বলবো বুঝলি তো, না, আমি বলে ফেলছি। বুঝছে? দোয়া করে দেন। তোমাদেরকে আশীর্বাদ করে দিতেছে আমাদের প্রিন্সিপাল স্যার। বড় হোক, হ্যাঁ, ভালো মানুষ হও, আমাদের কামনা এটাই। তোমরা এক কথায় বললাম যে টিচারদের খুশি হয়, টিচার নয় একমাত্র নিঃস্বার্থভাবে অন্যের ছেলের মেয়েদের সাফল্যে খুশি হয়। এছাড়া পৃথিবীর কোনো মানুষ, টিচাররা শুধু ঈর্ষা করে না, কারণ টিচাররা চায় অন্যের ছেলে ভালো রেজাল্ট করলে তারা গর্বিত হয়। তো আমরা টিচার যে গুণাবলী থাকার দরকার আমার মধ্যে বা আমাদের মধ্যে আছে কিনা জানি না, তারপরেও টিচারদের সারিতে দাঁড়িয়ে তোমাদের জন্য তোমাদের সাফল্যই কামনা করি। আজকে তোমরা বিদায় মুহূর্তে তোমাদের এই অবস্থা থেকে আমাদের একজন টিচারেরও নাড়া দেয় নাই, এমনটা হয় নাই। আমরা তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করি। ভালো থাকো, সুন্দর থাকো, আর ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। সর্বোপরি আবার বলি, একজন সবচাইতে ভালো মানুষ হওয়া আমার তোমাদের কাছে চাওয়া। এটা আমি আশা করি আমার এই আশাটা তোমরা টিচার হিসাবে পূরণ করবা। তোমরা একজন ভালো মানুষ হবা বড় হয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।